হ্যালো বেবি। জান, লাগতেছে কেন তোমাকে? তোমার জন্য। হ্যালো এভরিওয়ান। আসলে সকাল থেকে আপনারা মনে হয় নোটিস করেছেন আমরা একটু একটু করে ঝগড়া করছিলাম, এটার জন্য খুবই সরি। কিন্তু আজকে এই বিয়েতে আসার পরে সবাইকে দেখার পরে আমি ফিল করলাম এই পুরোটা জীবন আমি একা একা কাটা দিতে চাই না। আর সিনথিয়া যদি আমার লাইফে না থাকে আমি আসলে অন্য কোনো মেয়েকেও চাই না। এই, তোমার কি আর কোনো ভালো জামা কাপড় ছিল না? এগুলো কি পরে আসছো? কেন? এটা তো ট্রেন। তোমার ট্রেন্ডের ধরবা না আমাকে। আসতেছে বুঝছো, একটু ঠিক করবো। আম্মা, তুমি এটা কি করলা? তুমি তো ওদেরকে আরো কাছে নিয়ে গেলা। তুই একদম চিন্তা করিস না, মিশন প্রথমটা ফেল হয়েছে, এরপরটা ফেল হবে না। আর একটা মিনিট, কই আমরা নাচবো তার আগে একটু দেখে নেই। কই দেখছি দেখছি কত ভালোবাসি, কত ভালোবাসি, কত ভালোবাসি। জানি না রে, খালি কি মেয়েদের সাথে নাচ করবা, মায়েদের সাথে নাচ করবা না? হ্যাঁ আপনার সাথে ও মাইন্ড করবে মাইন্ড করবে না? তুমি মাইন্ড করবে না? একদম মাইন্ড করবে না। মানে গান অনুযায়ী একটু স্লো করতে পারি। লা 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 লা। লা লা। আন্টি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি ওর সাথে একটু ডান্স করতে পারি? অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ। কিসের জন্য? বাঁচাইছো আমাকে। তোমাদের রিলেশন কত দিনে? আমাদের 1 বছর। 1 বছর? অথচ আমি কিছুই জানি না। কি হচ্ছে এখানে? ডান্স করছিলাম। চলো না, আমি নাচি। অনেকক্ষণ বলতে। I missed you. আবির, তুমি কি ব্যস্ত? না কিছু বলবা? হ্যাঁ, বলতে চাচ্ছিলাম কিছু একটা, বাট কি বলবো? ইটস ওকে, বলো। মানুষের লাইফে চেঞ্জ হতে মানুষের সময় লাগে, তাই না? তা তো লাগেই। লাইফে আপ এন্ড ডাউন, সিচুয়েশন সবকিছু মিলে তো মানুষের লাইফে ম্যাচুরিটি আসে, তাই? তো মনে আছে আমি যে তোমাকে সবসময় বলতাম তুমি ইম্যাচিউর, তুমি ইম্যাচিউর। আসলে আমি ইম্যাচিউর ছিলাম। আমি যদি তখন তোমাকে টাইমটা দিতাম তাহলে হয়তো আমাদের ব্রেকআপটা হতো, আর আমি আমার লাইফের বেস্ট মানুষের সাথে আর বাকিটা লাইফ কাটাতে। আচ্ছা, ইজ এভরিথিং অলরাইট? মানে তোমার ফিয়ান্সি কোথায়? এইগুলো কেন বলতেছো? ফিয়ান্সি ওটা আছে, বাট ওর সাথে ওর জন্যই আছে। হ্যাঁ, কি করবে, ও কি খাবে, ও কি পড়বে, ও কোথায় যাবে, ওর দুনিয়াতে শুধু ও ও ও। মানে ওর দুনিয়াতে যে না আমি নিজেকে হারিয়ে ফেলছি, আমি নিজেকে খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে যে আমাকে কেয়ার করার মতো কেউ নেই। দেখো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা আবি, আমরা কি আবার আগের মতো সবকিছু ঠিক করে নিতে পারি না? আয়শা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তুমি আমাকে কেন থ্যাংক ইউ বলতেছো? এই যে তুমি আমাকে এত সুন্দর করে অ্যাকসেপ্ট করে নিলা। না না না, শিট, সরি সরি সরি, আমি তুমি বুঝাতে পারিনি, সরি। তুমি মাত্র বললো না যে ওটা তোমার ইম্যাচুরিটি ছিল, যে তুমি আমাকে বোঝোনি, তুমি আমাকে জাজ করে বসছো, তুমি আমাকে সময় দিলে হয়তো বা সবকিছু ঠিক হতে পারতো। তোমার এই কথাটা শুনে না আমি একটা কিছু রিয়েলাইজ করছি। আসলে হয়েছে কি, তোমার কাছ থেকে বের হওয়ার পর অনেকটা সময় আমি একা কাটাইছি, তো আমি কখনোই কারোর সাথে কানেক্ট করতে পারিনি। তখন হঠাৎ করে ম্যাজিক্যাল ওয়েতে সিনথিয়া আমার লাইফে আসে। হ্যাঁ, জাস্ট একদিনের পরিচয়, তোর সাথে না একটা ভয়ঙ্কর কানেকশন ফিল করছিলাম আমি। কিন্তু ওখানে না একটা ভুল বোঝাবুঝি হয়, যেটা পরবর্তীতে আমি আমার ফ্রেন্ডসদের কাছ থেকে জানতে পারি। কিন্তু আমি কখনো আমার ইগোর জন্য বা আমার মনে হচ্ছে যে ও এই কোনটা না করলেও পারতো, সবকিছু মিলে না আমি খুবই পাজল ছিলাম। আমি কখনো ওকে সুযোগটাই দিইনি, ওকে সময়টাও দিইনি যে আমি গিয়ে ওকে বুঝাই বা আমি ওকে গ্রো করতে দিই। বাট আজকে তোমার কথাগুলো শুনে না আমি ভয়ঙ্করভাবে রিয়েলাইজ করছি জিনিসটা, যে একটা সম্পর্কে আসলে কেউ যদি ভুল করে সবসময় তারই দায়িত্ব না ভুলটা শুধরানোর, আরেকজন মানুষেরও দায়িত্ব আছে তাকে সময় দেয়ার, তাকে গ্রো করতে দেয়ার। থ্যাংক ইউ। আমি না আমি 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 ভয়ঙ্কর রকমের লাভ ফিল করতেছি ওর জন্য এখন। আমি তোমাকে জেলাস করানোর জন্য। আশা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।